শিরক যারা করে তাদেরকে আপনি খুব ইজিলি বোঝাইতে পারবেন যে কেন তাকে তওবা করতে হবে, কেন তাকে মাফ চাইতে হবে, কেন তাকে ইসলামে ফিরে আসতে হবে। কিন্তু একজন বিদায়কে বোঝানো মুশকিল বিদাতিকে, কারণ সে মনে করবে আমি তো ভালোই করতেছে। ডু নট সিট উইথ দোজ হু ফলো দেয়ার উইমস এন্ড ডিজায়ার্স। যারা নিজেদের হুজুক এবং হাওয়া, ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা ফলো করে তাদের সাথে বসবা না। অর্থাৎ যারা বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলছে, কিতাবে আছে, কোন কিতাবে আছে আর নাই, কোন কিতাবে আছে আর কিতাবের নাম নাই, মুরব্বীরা বলছে, বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলেন, এইটা যাদের রেফারেন্স তাদের সাথে বসবেন না। তারা হলো উইমস এন্ড ডিজায়ার্স, মানে মনে যেটা ভাল লাগে সেটাই করে, যেটা মন শুনতে যত ভাল লাগে। লালন গীতি শুনে কত মানুষের চোখ ঢলোঢলো হয়ে যায় না? লালন তো পিওর পিওর কাফের, কিন্তু লালন গীতি শুনে দেখবে মানুষের খুব চোখ ঢলোঢলো হয়ে যাচ্ছে। হুমায়ুন আহমেদ পর্যন্ত তর্ক করছে যে কি হয়তো লালনের মূর্তিটা বসাইতে দিলে ওই যে এয়ারপোর্টের গোল চক্করে, আপত্তি করছিল তো মানুষজন, হজ হজ ক্যাম্পের উল্টা যে গোল চক্করটা, তারপরে তো এটা বাদ গেছে, আল্লাহ লেখা লাগাইছে ওখানে। তো এখানে তো লালনের মূর্তি লাগাইতেছিল। লালন তো পিওর একজন কাফের, মানে মুসলিম ব্যাকগ্রাউন্ড ছিল কিনা তাও জানা যায় না।